তো হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। তো তোমরা দেখছো বিক্রম দাস ইউটিউব চ্যানেল ও ডেঞ্জার বিক্রম ফেসবুক পেজ। তো বন্ধুরা, এই ভিডিওটা কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, শোনো। আজকে এক ভাই তখন প্রায় 10টা বাজে, একজন খেপিমা সাউন্ডকে নিয়ে কমেন্ট করে, দাদা তুমি খেপিমা সাউন্ডের ভিডিও কেন ছাড়ো না? তো এসব ভিডিও আমি কোনোদিন নিয়ে আসিনি বা তোমাদের বলিনি খেপিমা সাউন্ডের কাহিনি ও কিছু বাপি সাউন্ডের কাহিনি বলবো। তো দেখো ভাই, খেপিমা সাউন্ডের ভিডিও আমি করি না। যেটা হচ্ছে, আমি লাস্ট ভিডিও করেছিলাম আমাদের হুগলি বর্ধমান, যেখানে হুগলি শেষ বর্ধমান শুরু, সেখানে খেপিমা সাউন্ডের 33 ভাড়া আছে। তো খেপিমা সাউন্ড ভাড়া আছে। তো তখন ইউনিয়নের মধ্যে 15 ইঞ্চির একটা ঝামেলা চলছিল, তোমরা সবাই জানো, তোমার একটা ঝামেলা চলছিল। তো ইউনিয়ন থেকে বলা হয়েছিল যে খেপিমা সাউন্ডের ভিডিও করবে না, খেপিমা সাউন্ডের, ঠিক আছে। অনেক ইউটিউবার তখন খেপিমা সাউন্ডের ভিডিও করা বন্ধ করে দেয়, ছাড়ে না। তখন খেপিমা সাউন্ডের মালিকের তরফ থেকে একটা বক্তব্য আসে কিছুদিন পর। তো আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে দেখো বন্ধুরা, আমি ইউনিয়নের মোটামুটি যেখানে যেখানে ঝামেলা হয়েছে কম বেশি ফিল্ডে গিয়ে দেখেছি, সেগুলো ছেড়েছি। একটা মাইক মালা যদি ভুল করে সেটা তুলে ধরার চেষ্টা করেছি, বা সেটা আবার প্রাইভেট করে নিয়েছি। যেমন একবার জামালপুর অজয় সাউন্ড চং ছিল বলে ঝামেলা হয়েছিল, ঠিক আছে। তো সেটা ছেড়েছিলাম যাতে ইউনিয়নের জোরটা আছে কি না নেই সব মাইকগুলোরা দেখুক যে হ্যাঁ জোর আছে কি না নেই, এরকম একটা উদ্দেশ্য নিয়ে ভিডিও করে ছেড়েছিলাম। তো খেপিমা সাউন্ড সেম। তো দেখো, খেপিমা সাউন্ড 15 ইঞ্চি লাগিয়েছিল বলে এসব মাইকবেলারা কমপ্লেন করছি কি করছি না, একটা বক্তব্য দিয়ে ভিডিও ছেড়েছিলাম। তো খেপিমা সাউন্ডের মালিক সেই বিষয়ে আমাকে কোনো কথা বলেনি, ঠিক আছে। ভাই তুমি ভিডিও ছেড়েছো কেন, আমার মাইকের এরকম কিছু বলেনি। তো বিষয়টা হচ্ছে যে খেপিমা সাউন্ডের মালিক একটা কথা বলেছিল যে আমার দুঃখের সময় যেসব ইউটিউবাররা আমার পাশে নেই, তারা যেন আমার সুখের সময় এসো না, এই বক্তব্যটা দিয়েছিল। ঠিকই বলেছিল যে হ্যাঁ, তার হয়তো তখন সমস্যা হচ্ছিলো, আমরা এমনি কথা শুনেছিলাম, ভিডিও করছিলাম না, বা আমাদের একটা এমনই সমস্যা, ইউনিয়নের কথা না শুনলেও কোনো কাজ মানে ইয়ে করা যাচ্ছিলো না। তো তখন বলেছিল, তো সেই থেকে খেপিমা সাউন্ডের ভিডিও আমি বন্ধ করে দিই বা করি না। তো আমি বলবো হ্যাঁ, মালিকবাবু, খেপিমা সাউন্ডের মালিক ঠিকই বলেছিল যে আমার দুঃখের সময় যারা নেই, তারা সুখের সময়ের সাথে তারা লাভ নেই। তো এখন মোটামুটি সবাই ভিডিও ছাড়ে খেপিমার, তোমরা দেখে এনজয় নাও। দেখো ভাই, যেমন আমি ইউনিয়নের রুলস মেনেছিলাম, তাদের রুলসটা আমার দরকার, হ্যাঁ কি না তোমরা বলো। তারা তো বলেছিল যে দুঃখের সময় যখন আমার ভিডিও করছো না, সুখের সময় এসে ভিডিও করার দরকারটা আমার নেই, তাদের রুলসটা মানা দরকার। তো এটা বলেছিল, সেই থেকে আমি ভিডিও করা বন্ধ করে দিই। ঠিকই তো, তার দুঃখে আমরা যেমন ভিডিও করিনি আমি, তার সুখ এখন নতুন 30 পুরনো 30 যাই 30 করুক, আমার তার ভিডিও ছেড়ে আমার লাভ নেই, কারণ তার পাশে আমি তখন দাঁড়াইনি। এখন সে এখন সব সেটিং হয়ে গেছে, এখন আমি পাশে দাঁড়াবো কেন? তো যাক, সব কথা বাদ দাও। ওই হিসেবে আমি খেপিমা সাউন্ডের ভিডিও করি না, ঠিক আছে। আদার্স মালিক কিন্তু আমায় বারণ করেনি যে তুমি আমার ভিডিও করো না বা গালিগালাজ এসব কিচ্ছু দেয়নি, এটা এসব কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে ব্যাপার। আর যেদিন হয়তো বলবে, হয়তো খেপিমা সাউন্ডের মালিক মিনময়দা বা মাধবদা, হ্যাঁ সবাই ভিডিও করতে পারো বা পারবে, এখন কিন্তু পর্যন্ত বলেনি, ঠিক আছে। আমার কাছে আসেনি নোটিফিকেশন, ওরকম যদি বলে আমি আবার ভিডিও শুরু করে দেবো খেপিমা সাউন্ডের, ঠিক আছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, বা খেপিমা সাউন্ডের মালিক আমাকে এসব নিয়ে কিচ্ছু বলেনি, বা এখনও ইউটিউবাররা বলেনি। যেদিন বলবে যে হ্যাঁ করো, অবশ্যই করব। তো এখন তার ইউনিয়ন নেই, ঠিক আছে। আর আছে কি না নেই আমি জানি না, সেসব কোনো ব্যাপারটা নেই। আর এই ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি সবাই অনেক দিন ধরে কমেন্ট করছো, ভাবছো যে কি ঝামেলা হলো নাকি আবার, না সব ঝামেলা কিচ্ছু হয়নি ভাই, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা চলো, খেপিমা সাউন্ডের ব্যাপারটা শুনলে, তো চলো এবার বাপি সাউন্ড। তো বন্ধুরা, লাইভে ইউটিউব জগতে এসে আমি কিছু করতে পারি বা না পারি, কিন্তু একটা জিনিস আমি করেছি, যেটা হচ্ছে পাহাড়পুর বাপি সাউন্ডের সে বছর ছিল ত্রিদেব সাউন্ড, বাপুন সাউন্ড, একদম এরকম পাশাপাশি, আর বাপি একদিকে কম্পিটিশান হচ্ছিল। তো তার মধ্যে বাপিদা তখন একটা ইন্ট্রো দেয়, এরকম একটা হাত তুলে একটা ইন্ট্রো দেয়, সেই ইন্ট্রোটা ছবিটা আমি তুলি কম্পিটিশানের মধ্যেখান থেকে, ভিডিও করতে করতে ওখান থেকে ছবিটা আমি তুলি। তো ছবিটা তুলি আজকে, কিন্তু সেই ছবিটা কিন্তু বিশাল ভাইরাল, অনেক জায়গায় ব্যানার হয়, তোমরা দেখেছো, বাপিদার গলায় মালা গাঁদা ফুলের এরকম
হাতটা তুলে গেঞ্জি পরেছিল। তো এই ফটোটা অনেক জায়গাতে দেখেছি ব্যানার করে, অনেক কিছু করে। আবার কোনো কোনো দাদা ভাই ফেসবুক হোক ইউটিউব হোক, মানে ফেসবুকে যে লোগো পিকচার সেটা করে, অনেকে ইউটিউবের চ্যানেলে ব্যানার করে বা চ্যানেলের লোগোও করেছে। এটাতে আমি খুব খুশি যে ইউটিউব জগতে আমি কিছু করতে পারি বা না পারি, একটা আমার ফটো ঠিক আছে আচ্ছা অনেকটা ভাইরাল। তো তোমাদের দেখাচ্ছি, আমার ফোনের নামটাও দেখিয়ে দেবো কী ফোনে করেছিলাম। Realme 5 আমার এই মোবাইলে আছে। সেটা আমার গুগলে প্লে স্টোরে সেভ হয়েছিল, গুগল ফটোতে। তোমাদের স্ক্রিন ভিডিও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমার ইউটিউব লাইফে কিছু করতে পারি বা না পারি, এটা কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে। আমি যখন যাই কোনো ফিল্ডে বা সাউন্ডের কাছে, ঠিক আছে, তখন দেখি এরকম ব্যানার করা যে ছবিটা, বা কোনো অনেক ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে বেরোয় ছবিটা। আমার খুব ভালো লাগে যে হ্যাঁ, এই ফটোটা আমি তুলেছিলাম বা আমার তোলা ছবি আজকে ভাইরাল। কিন্তু ওই ছবিতে কিন্তু কোনো নাম বা আমার লেখা ছিল না বা আমি লিখিনি। লিখলে হয়তো ভাইরাল হতো না ফটোটা, ঠিক আছে? তো চলো তোমরা স্ক্রিন ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর ভিডিওটা এই পর্যন্তই। কারো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে দিও। আর যদি কোনো কথা ভুল বলে থাকি সহজে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে জানুয়ারি 23 তারিখ, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আর স্ক্রিন ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যদি কোনো ভুল বলে থাকি, আর একটা বিষয় যেটা হচ্ছে, আমার আজকে মন থেকে একটা ইন্ট্রো দিই তোমাদেরকে, ঠিক আছে? আমি কোনো সাউন্ডকে ভাইরাল করিনি, সাউন্ড আমাকে ভাইরাল করেছে। এই ইউটিউব জগতে এসে আমি কোনো সাউন্ডকে ভাইরাল করিনি, সাউন্ড কিন্তু আমাকে ভাইরাল করেছে। তো আমি সাউন্ডকে খুব ভালোবাসি, ঠিক আছে? চলো এই পর্যন্ত। তো বন্ধুরা, এই সেই ফটো বার করছি, দেখো ভাইরাল ফটো। তোমরা দেখাই, এই ফটোটা ভাইরাল। তো এটাই বলছিলাম, তো খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। আর তোমরা দেখাই আমার মোবাইলের নামটা কি ছিল, তোমরা দেখে নাও, ঠিক আছে? দেখতে থাকো।